রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কাসেম সিদ্দিকীকে নিয়ে বাংলায় তোলপাড় চলছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন আপনারা জানেন সত্য খবর আমি আপনাদের কাছে তুলে ধরি। এই যে ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী ভাইজান, আপনারা জানেন ভাঙড়ের কোনো জায়গাতে গিয়ে উনি বলেছে আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিং পূর্বে লড়বো, যদি আমার ভাই আমাকে বলে, কি আমার ভাই যদি অনুমতি দেয় আমাকে যদি বলে, তাহলে এক ফুরফুরা শরীফ থেকে একজন আছে ভাঙড়ে, আরেকজন যদি দাঁড়ায় ফুরফুরা থেকে ক্যানিংয়ে, ওখানে অক্সিজেন পেয়ে যাবে। কিন্তু ভাই আসল রহস্য জানেন, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, কাসেম সিদ্দিকী যে বলেছে আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি লড়বো ক্যানিং পূর্বে, আমি আপনাদের কাছে বলে দিলাম 100-র মধ্যে 90% আমি আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম, আমি এফএস আনারুল মিডিয়া, কাসেম সিদ্দিকীকে প্রার্থী আইএসএফ থেকে দেওয়া হবে না। কাসেম সিদ্দিকীকে আইএসএফের প্রার্থী দেওয়া হবে না। কেন? বাংলায় নিয়ে কিন্তু সেটাকে নিয়ে কিন্তু সমালোচনা চলছে, ভালো করে বুঝবেন। কাসেম সিদ্দিকী উনি নিজে বলেছে আমাকে যদি আমার ভাই অনুমতি দেয় আমি ক্যানিং পূর্বে লড়বো, তাহলে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। কিন্তু বলা বলি কথা, আইএসএফের কিছু দলের নেতারা বলেছিল, যারা আছে আইএসএফের দলে তারা বলেছিল যদি কাসেম সিদ্দিকী যদি এই নৌকা না পা দেয়, অবশ্যই তাকে আমরা একবার ক্যানিং পূর্বে ওনাকে দাঁড় করাবো। কিন্তু হলো যে আসল রহস্যটা যেটা ফাঁস হয়েছে, আমরা যতটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, বলা বলি কথা ভাইজান, কাসেম সিদ্দিকীকে প্রার্থী দেওয়া হবে না ক্যানিং পূর্বে। আপনারা আমি যে বলছি আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, হয়তো ক্যানিং পূর্বে আইএসএফের অন্য কোনো প্রার্থী হবে। এটাও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি ভাইজান, যে ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকীর চাচা যান, উনিও বলেছে কাসেম সিদ্দিকীকে যদি আমার ভাই বউ যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী যদি না দেয়, কাসেম সিদ্দিকী আমার ভাই প্রার্থী যদি না দেয়, তাহলে আমি ওই ক্যানিংই অন্য এতে আমি আমার কাসেম সিদ্দিকীকে আমি দাঁড় করিয়ে দেবো। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি কি বলতে চাইছি, কথাগুলো আমার বুঝতে পারছেন? নওশাদ সিদ্দিকী ওনাকে যে প্রার্থী তো দেবেন 100-র মধ্যে 90% আপনারা আমার কথা দেখিয়ে নেবেন, কিন্তু বলা যায় না। কিন্তু প্রার্থী যদি না দেয়, কাসেম সিদ্দিকী বলেছে আমার ভাইপো আমাকে এসে বলুক না, আমার ভাইপো আমার কাছে এসে বলুক, আমাকে পিছনে সব ঘুরঘুর করছে। কাসেম সিদ্দিকী যদি একবার আমাকে বলে আমি ওই ক্যানিং পূর্বে ওনাকে অন্য দলের বিরুদ্ধে আমি দাঁড় করিয়ে দেবো, তাহলে আপনারা দেখছেন একবার দেখছেন তো নওশাদ বিরুদ্ধে ভাঙড়ে লড়বে তৃণমূলে প্রার্থী হয়ে, আবার যেহেতু কাসেম সিদ্দিকী বলছে আমি আইএসএফে দাঁড়াবো, আইএসএফ থেকে ওনাকে নেওয়া হবে না, বাংলায় সমালোচনা চলছে, অনেক রকম কথা বলছে। আমি আপনাদের কাছে খুব শর্টে বলছি তো। আর আবার ফের দেখাচ্ছি, আবার পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী বলছে আমার ভাইপো এসে আমাকে বলুক না, রাজনীতি ময়দানে যদি না আমি ওকে ক্যানিংই আমি ওকে দাঁড় করিয়ে দেবো। তার মানে কি তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি বাদ দেন। আইএসএফ যদি না নেয়, সিপিএম, কংগ্রেস আর তৃণমূল, এই তিনটা দলের মধ্যে কোনো হোক ভাঙড়ে দাঁড় করিয়ে দিবে, আর না হলে ভাঙড়ে, না হয়তো ক্যানিংয়ে। আপনারা মতামত অবশ্যই জানাবেন যে কাসেম সিদ্দিকীকে যে নেবে না, সেই নিয়ে কিন্তু আইএসএফেরা কিছু তাকে নিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছে তারা, কিন্তু বলা বলি কথা ভাই, আমি তো আপনাদের কাছে সত্যটা আমি আপনাদের কাছে তুলে ধরি। কিন্তু আমি আপনাদের কাছে বলে দিয়েছি, আপনারা মিলিয়ে নেবেন, কাসেম সিদ্দিকীকে কিন্তু আইএসএফের প্রার্থী দেবে না। কিন্তু কাসেম সিদ্দিকী যদি রাজনীতি ময়দানে যদি নামে, তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, কোনো না কোনো এতে প্রার্থী হয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, হয় ক্যানিংয়ে হোক, হয়তো ভাঙড়ে হোক, দুটার মধ্যে একটা। কেন নওশাদ সিদ্দিকী বলছে আমাকে যদি অনুমতি দেয় আমি দাঁড়াবো, আমার ভাই যদি আমাকে দেয়, আমাকে যদি আইএসএফ প্রার্থী করে ক্যানিং পূর্বে দাঁড়াবো, আর শওকত মোল্লার সাথে 2 লক্ষ ভোটে হারজিত হবে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন তো। কিন্তু আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম ভাইজান, আইএসএফ থেকে কাসেম সিদ্দিকী ভাইজানকে প্রার্থী দেওয়া হবে না। আমি আসলটা আপনাদের কাছে তুলে ধরলাম, কিন্তু আরও সিপিএম, কংগ্রেস, তৃণমূল এখন আছে। দেখেন হয় ভাঙড়ে না তো ক্যানিংয়ে যে কাসেম সিদ্দিকীকে দাঁড় করানো হবে। এবার লোকসভা এলাকার মানে বিধানসভা ভোটে, সামনে যে বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাইজান, দেখেন না, আপনাদের মতামত জানাবেন। তাহলে কাসেম সিদ্দিকী কোন দিক থেকে দাঁড়াবে, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন।